আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন বিডি অনলাইন কোর্সেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ভিডিওটি দেখব এখানে আমরা আমাদের প্রয়োজনীয় যে ফোল্ডারগুলো থাকে তার আইকনটা কীভাবে চেঞ্জ করা যায় সেই সংক্রান্ত একটি ভিডিও দেখব। খুব মজার একটি ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি চালু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যাতে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করার জন্য এখানে একটি বাটন আছে, অথবা নিচেও সেম বাটনটি দেখতে পাচ্ছেন। এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করার পর এখানে দেখবেন একটি বেল অপশন অ্যাক্টিভ হয়ে গেছে, এটাতেও ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে উপরে একটি নোটিফিকেশন বক্স চালু হবে, নোটিফিকেশন বক্স দেখা যাবে। সেখানে এই বক্সটিতে টিক মার্ক দিয়ে সেভ করে দিন। এতে করে যখন আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন যে সব ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন, এবং সাথে যখন আপনি কমেন্টস বক্সে কোনো কিছু আমাদের কাছ থেকে জানতে চাবেন সেটারও নোটিফিকেশন আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। সো আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন। উদাহরণস্বরূপ আমি এখানে একটা ডাউনলোড ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফোল্ডারটির এখন আইকন আমি চেঞ্জ করব, প্লাস সাথে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার। এটির নাম দেই ধরেন ওয়ার্ক ফোল্ডার। এখন আমরা এই দুইটি ফোল্ডারের আইকন চেঞ্জ করব। বর্তমানে যে আইকনটি দেখা যাচ্ছে এটা না, এখন আমাদের ইচ্ছা মাফিক আমরা কাস্টম আইকন সেট করব। তো প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে, প্রথমে আমরা গুগলে যাব, google.com, তারপর এখানে ইমেজ অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওয়ার্ক ফোল্ডার নামে ওয়ার্ক ফোল্ডার পিএনজি এটা দিয়ে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার অপশন এসে পড়েছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি ফোল্ডার চয়েস করেন। ফর এক্সাম্পল যদি আমি এই ফোল্ডারটি ধরি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু এনশিওর হয়ে নেবেন যে যাতে এটা পিএনজি ফরম্যাট হয়। দেখেন এখানে চারদিকে ডট ডট বক্সের মতো দেখা যাচ্ছে, এর মানে এটি পিএনজি ফরম্যাট। যাই হোক, এখন এই আইকনটির উপর রাইট মাউস ক্লিক করব। ক্লিক করার পর সেভ এস অপশনে যাব। সেভ এস অপশনে যেয়ে ডেস্কটপে যেয়ে এটাকে সেভ করবো আমরা ওয়ার্ক ফোল্ডার নামে, বা ওয়ার্ক ফোল্ডার আইকন নামে, এবং পিএনজি ফরম্যাটে আছে, সেভ। তো একটু মিনিমাইজ করে দেখি, এটা আমার ওয়ার্ক ফোল্ডার এসে পড়লো। এখন এই আইকনটি আমি আমাদের এই ফোল্ডারে সেট করব। প্লাস আরেকটি ফোল্ডার আমরা ক্রিয়েট করে রেখেছিলাম, সেটা হলো ডাউনলোড ফোল্ডার। তার জন্য একটা আইকন নামিয়ে নিই। আবার সে একই রকম গুগল প্লাসে যাব, গুগল ওয়েবসাইটে যাব, এখানে লিখব ডাউনলোড আইকন পিএনজি। এটা দিয়ে এন্টার বাটন ক্লিক করবো। দেখেন এখানে অনেকগুলা ডাউনলোডের অপশন এসে পড়েছে। তো এখান থেকে যে কোনো একটি চুজ করেন যেটা আপনার ভালো লাগে। ফর এক্সাম্পল আমি এটাকে দেবো। ঠিক, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু বাফারিং হচ্ছে। যখন বাফারিংটা শেষ হয়ে যাবে তখন আপনি একটু ইস্যু হয়ে নেবেন যেটা কি পিএনজি ফাইল কিনা। হ্যাঁ, এটা একটি পিএনজি ফাইল, কারণ দেখাই যাচ্ছে এখানে এখন সাদা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না, এখানে বক্স আকারে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। সো এটি একটি পিএনজি ফাইল। ঠিক একই রকমভাবে রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করার পর সেভ ইমেজেস, ডেস্কটপ সিলেক্ট করা আছে, ডাউনলোড আইকন, এটা একটি নাম দিলাম ডাউনলোড আইকন। ওকে, সেভ। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এখন কাজ হবে ডাউনলোড ফোল্ডারের আইকনটা ডাউনলোড আইকনের মতো চেঞ্জ করে নেওয়া, এবং ওয়ার্ক ফোল্ডার আইকনটা ওয়ার্ক ফোল্ডার আইকনের মতো চেঞ্জ করে নেওয়া। তো এটার জন্য আমাদের ওয়েব থেকে একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে, একটি ওয়েবসাইটের টুলসের হেল্প নিতে হবে। সেটার নাম হচ্ছে image.online-convert.com। image.online-convert.com এই লিঙ্কটি আমি আমাদের ভিডিওর নিচে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, তো আপনারা যাতে ইউজ করতে পারেন। যাই হোক, তো এটা আসার পর এখানে আমরা এন্টার বাটন ক্লিক করব। ক্লিক করার পর যখন এই ওয়েবসাইটটি পুরোপুরি চালু হয়ে যাবে, হ্যাঁ পুরোপুরি চালু হয়ে গেছে। এখান থেকে দেখেন ইমেজ কনভার্ট টু আইকো। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো ফোল্ডারের আইকন চেঞ্জ করার জন্য যে ফরম্যাটটা দরকার সেটা হলো আইকো ফরম্যাট। আমরা যখন ছবি দুটো ডাউনলোড করেছিলাম, এই আইকন দুটো ডাউনলোড করেছিলাম, আপনাদের হয়তো বা খেয়াল আছে, আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করেছিলাম। কিন্তু কোনো পিএনজি ফরম্যাট কিন্তু ফোল্ডার আইকন হিসেবে কাজ করে না। ফোল্ডার আইকন হিসেবে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আইকো ফরম্যাট সিলেক্ট করতে হবে, আইকো ফরম্যাট। সেই জন্য এখন আমরা একটি ওয়েবসাইটের যেরকমভাবে আমরা আগেই বললাম যে এই ওয়েবসাইটে হেল্প নিচ্ছি, যে কনভার্ট টু আইকো। আমরা পিএনজি ফাইলটাকে আইকো ফরম্যাটে কনভার্ট করে নেব। এতে করে আমরা খুব সহজেই সেই ফোল্ডার আইকনগুলো চেঞ্জ করে নিতে পারি। যাই হোক, তো ওয়েবসাইটটি চালু হওয়ার পর কনভার্ট টু আইকো এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করি,
এখানে দেখবেন চুজ ফাইল নামে একটা অপশন আসছে, এখান থেকে ক্লিক করলাম ডাউনলোড আইকন, এটা থেকে সিলেক্ট করলাম ওপেন। ওপেন দেওয়ার পর এখানে যে বাকি অপশনগুলো আছে এগুলো তো আমরা না ধরি, হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের সাইজ দেওয়া যায়, ডিপিআই দেওয়া যায়। সো এগুলোতে আমরা যেভাবে আছে এভাবে রেখে শুধুমাত্র এই নিচে যে বাটনটি আছে কনভার্ট ফাইল, এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করার পর দেখবেন এটা টোটালি যখন কনভার্টটা হয়ে যাবে এখান থেকে এটা অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। বাম পাশে একটু খেয়াল রাখবেন, এখানে ডাউনলোড অটোমেটিকলি শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড আইকো, সেই আইকনটিকে পিএনজি থেকে ও আইকো ফরম্যাটে ডাউনলোড করে ফেলেছে। আচ্ছা, এখন পরবর্তীতে আমাদের আরেকটি অপশন রয়ে গেছে, সেটা হলো ওয়ার্ক ফোল্ডার আইকন। এটিকে করার জন্য আবার এখান থেকে বাকি অংশগুলো ফেলে দিয়ে আবার এন্টার বাটনটা ক্লিক করি। ক্লিক করার পর কনভার্ট আইকো আচ্ছা আরেকটা আবার লিখে নিই তাহলে ভালো হয়। এখানে আমাদের আরেকটা অপশন চলে গেছে, সেটা হলো ইমেজ image.convert-online-convert.com, এবার আসবে। আচ্ছা এটা আমরা একবার লিখেই দিই, তো ভুল হচ্ছে, image.online-convert.com। আচ্ছা যাই হোক, এক্সট্রিমলি সরি যে ওখানে একটু মিক্সড আপ হয়ে গিয়েছিল। সো একইভাবে কনভার্ট টু আইকো এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার ঠিক একই প্রসেস, চুজ ফাইল, এবার সিলেক্ট করব ওয়ার্ক ফোল্ডার আইকন। এটা সিলেক্ট করার পর ওপেন দেব। ওপেন দেওয়ার পর বাকি সবগুলো অপশন যেভাবে আছে সেভাবে ব্ল্যাঙ্ক রাখবো। তারপর কনভার্ট ফাইলটাতে ক্লিক করব। এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, সেটা হলো চুজ ফ্রম ড্রপ বক্স বা চুজ ফ্রম গুগল ড্রাইভ। আপনি যদি কোনো ছবি গুগল ড্রাইভে থাকে বা আপনার যদি কোনো ড্রপ বক্সে যদি কোনো ছবি থাকে সেখান থেকে আপনি ছবি এখান থেকে চুজ করতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য এখানে এই অপশন দুটো দেওয়া। যাই হোক, আমরা তো ডেস্কটপ থেকে চুজ করেছি ওয়ার্ক ফোল্ডার আইকনটা, এখন এটার সঙ্গে হচ্ছে কনভার্ট করা। তো কনভার্ট ফাইলের অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফাইলটা কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়ার পর এখানে অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখানে ডাউনলোড অলমোস্ট কমপ্লিট, ডান। ওকে, তো এই ওয়েবসাইটের কাজ শেষ। এখন আমরা যাব ফোল্ডারের আইকন কাস্টমাইজ করতে। এই ডাউনলোড ফোল্ডারের আইকনটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, প্রপার্টিস, এখান থেকে যাব কাস্টমাইজ, হ্যাঁ ফোল্ডার থেকে প্রপার্টিস কাস্টমাইজ, তারপর যাব চেঞ্জ আইকন। চেঞ্জ আইকন থেকে ক্লিক করে এখানে ব্রাউজ অপশনে ক্লিক করব। ডেস্কটপ দেখাবো, ডাউনলোডটা হয়েছে সম্ভবত ডাউনলোড ফোল্ডারের ভিতর। হ্যাঁ, আমাদের যে এখানে ডাউনলোড যে ফোল্ডারটা আছে এখানে ভিতরে আমাদের ডিফল্টে দেওয়া আছে যে গুগল ড্রাইভ থেকে কোনো কিছু ডাউনলোড গুগল ক্রোম থেকে কোনো কিছু ডাউনলোড হলে আমার এখানে ডাউনলোড হবে। তো ডাউনলোড, তো ডাউনলোড আইকন এটাতে সিলেক্ট করলাম, ওপেন দিলাম। ওকে, দেখেন এটা আইকনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। রিফ্রেশ দিই, অ্যাপ্লাই। ওকে, দেখলেন আইকনটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন সময় হচ্ছে ওয়ার্ক ফোল্ডারটাকে চেঞ্জ করা। ওয়ার্ক ফোল্ডারটাকে ঠিক একই রকম প্রসেস, এটার উপর রাইট মাউস রেখে ক্লিক করে প্রপার্টিস থেকে কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকন। এখন ব্রাউজ করে আমরা একই রকমভাবে যেখানে ডাউনলোড করা হয়েছিল অটোমেটিক আইকনটা, ডেস্কটপ ডাউনলোড, এখানে ওয়ার্ক ফোল্ডার। ওকে, অ্যাপ্লাই। ওকে, তো দেখতে পেলেন এখানে দুইটি ফোল্ডারে কাস্টমাইজ হয়ে গেল।